আসসালামু আলাইকুম। আজ আমি ইস্তেগফার নিয়ে এমন একটা গল্প বলবো যে গল্পটা শুনলে আপনাদের মনটা শান্তি হয়ে ভরে যাবে। তো আসুন শোনা যাক। একটা ছোট্ট গ্রামে থাকতো এক যুবক। নাম তার রহিম। রহিম ছিল খুব গরিব, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় ছিল সে ছিল খুব রাগী এবং তার মুখে বেশি থাকতো খারাপ কথা। সে নামাজ নিয়মিত পড়তো না, আল্লাহকে খুব কমই ডাকতো আর সবসময় বলতো, আমার জীবনে কিছুই নেই, আমি কেন আল্লাহকে ডাকবো। একদিন তার জীবনে বড় একটা ঘটনা ঘটে। রাতে হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে পড়েন। খুব ভয়ানক অবস্থা। টাকা নেই, হাসপাতালে নেওয়ার উপায়ও নেই, কেউ সাহায্য করতে চায় না। সে বাবার পাশে বসে কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, যদি আপনি সত্যিই থাকেন, আজ আমার বাবাকে বাঁচিয়ে দিন। কিন্তু সেদিন তার বাবা মারা যান। সেই মুহূর্তে রবি ভেঙে পড়ে। সে ভাবল, আমি তো কোনোদিন আল্লাহকে ডাকিনি, আজ কেন আমাকে শুনবেন। বাবার মৃত্যুর পর রহিম পুরো বদলে যায়। সে একটি মসজিদে গিয়ে বসল আর জীবনে প্রথমবার খুব মন থেকে বলতে শুরু করলো, আস্তাগ ফিরুল্লাহ, আস্তাগ ফিরুল্লাহ, আস্তাগ ফিরুল্লাহ। সে এই কথাগুলো শুধু মুখে না, বরং হৃদয় থেকে বলতে শুরু করলো। সে প্রতিদিন 100 বার, 500 বার, তারপর 1000 বার ইস্তেগফার করতে লাগলো। কিন্তু সে কোনো কিছুই চাইতো না। সে শুধু বলতো, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। কিছুদিন পরে তার জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। তার মনে শান্তি আসলো, ঘুম ভালো হতে লাগলো, রাগ কমে গেল, মন হালকা লাগতে শুরু করলো। একদিন সে একটা কাজের জন্য শহরে গেল, কিন্তু বাস মিস করলো। ঠিক তখন এক লোক এসে তার পাশে দাঁড়ায়। লোকটি জিজ্ঞেস করলো, তুমি কি করো? রহিম বলল, আমি কাজ খুঁজি, কিন্তু কোথাও পাই নাই। লোকটি তাকে বলল, আমার একটা ছোট ফ্যাক্টরি আছে, তুমি কাল এসো। রহিম সেখানে গেল। সে কোনো ঘুষ দিল না, কারো পাও ধরল না। সে শুধু একটা জিনিস করত, ইস্তেগফার। সে ফ্যাক্টরির মালিক খুব খুশি হয়ে বলল, তোমার চোখের ভিতরে একটা শান্তি আছে, আমি তোমাকে কাজে রাখবো। সময় যেতে লাগলো। রহিম পরিশ্রমী হয়ে গেল। নামাজ শুরু করলো, মিথ্যা ছেড়ে দিল, গালাগালি বন্ধ করলো। আর যেখানে যেত, মুখে শুধু থাকতো, আস্তাগ ফিরুল্লাহ, আস্তাগ ফিরুল্লাহ, আস্তাগ ফিরুল্লাহ। 2 বছর পর রহিম কোনো বড়লোক হয় নাই, কিন্তু সে পেয়েছে শান্তির ঘুম, মায়ের হাসি, হারানো আত্মবিশ্বাস, আর সবচেয়ে বড় জিনিস, আল্লাহর সাথে সম্পর্ক। সে লোকগুলোকে একটাই কথা বলতো, আমি দুনিয়া পাই নাই, কিন্তু আমি আল্লাহকে পেয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা বানানো নয়, এই ঘটনা সত্য। আমাদের চারপাশে এমন হাজারো রহিম আছে, আর হতে পারে আজ আপনিই সেই রহিম। আপনি খুব গুনাহ করেছেন, ফিরতে পারছেন না। আজ আল্লাহ আপনাকে ডাকছেন, বলুন, আস্তাগফিরুল্লাহ, আমি থামছি। কিন্তু আপনার ইস্তেগফার যেন কখনো থামে না। আমিন। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার অনুরোধ রইল, আপনারা সবাই আল্লাহকে ভয় পান এবং আল্লাহর পথে ফিরে আসুন। আজ রহিম যা পেয়েছে, কাল আপনিও তাই পেতে পারেন, অবশ্যই পেতে পারেন। আল্লাহর রহমত পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর ইবাদত অবশ্যই করতে হবে। নিজেরা যেসব গুনাহগুলো আমরা করি, সে গুনাহের জন্য আমাদের প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া সবারই উচিত। এবং আল্লাহ তাআলার কাছে যদি আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি ক্ষমা চান, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন। তাই আমরা সবাই রহিম যেমন আল্লাহকে ফিরে পেয়েছেন,
আপনি চেষ্টা করলে অবশ্যই আল্লাহ তাআলাকে ফিরে পাব। তাই আসুন আমরা সবাই বেশি বেশি ইস্তেগফার করি এবং আল্লাহর কাছ থেকে সেই মূল্যবান জিনিসটা নিই, সেই রহমত। আল্লাহ তাআলার সবথেকে মূল্যবান জিনিস যেটা আল্লাহর রহমত, যেটা আমাদের জীবনে যেটা খুবই প্রয়োজন। তাই আমরা সবসময় ইস্তেগফার করব এবং আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাইব। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।